ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। তো দেখুন, বর্তমান দিন হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এআইয়ের দিন। দেখুন, বর্তমান দিনে আপনি দেখবেন একটা ছোট্ট বিষয় বা কোনো অঘটন বা কোনো কিছু এমন কিছু ঘটনা, মানে যে ঘটনা ঘটারই হওয়া উচিত না, কিন্তু দেখবেন সেই সমস্ত ঘটনা ঘটছে। কিন্তু সেই সমস্ত ঘটনা স্থলে যে সমস্ত মানুষেরা থাকে, তারা দেখবেন যে যার আলাদা আলাদা মেন্টালিটি নিয়ে বিষয়টাকে দেখে। তো এবার যে যার আলাদা আলাদা মেন্টালিটি নিয়ে, মানে যে যার আলাদা থিঙ্কিং নিয়ে সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে যার মতো পোস্ট করে। কেউ অঘটন যে ঘটাচ্ছে তার দিকে ভেবে পোস্ট করছে, কেউ অঘটনের যে শিকার হচ্ছে কেউ তার দিকটাই ভেবে পোস্ট করছে। তো দেখবেন, একটা কথা হচ্ছে, দেখবেন যে আজকের দিনে বর্তমানে সোশ্যাল মিডিয়ার এমন একটা বিষয় চলছে, যেটা হচ্ছে কি, যে দেখবেন একটা ছোট্ট ভিডিও বা একটা ছোট ছবি হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু লাখে লাখে লোকের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। মানে সেটা ভাইরাল হচ্ছে। তো ভাইরাল হচ্ছে মানে তার মানে এটা কিন্তু নয় যে সেই ঘটনাটা কিন্তু সত্য বা সেই পরিস্থিতিটা হয়তো সত্য। সেটা কিন্তু কখনোই নয়। হতে পারে সেই ঘটনাটা হয়তো হতে পারে যে যেটা আমরা বাস্তবে যেটা দেখে আবেগে আমরা ফিল করছি, হয়তো সেইটা তার বিপরীতও হতে পারে। তাই কখনো কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় না মানে দেখার পর না যাচাই করে বা সেটার কোনো রেজাল্ট না আসা অবধি, বর্তমানে সেই এরিয়ায়, সেই জায়গায়, সেই সেই প্রত্যেকটা এরিয়ায় একটা আদালত বা এমনি আইনি ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসন আছে। তো সেই জায়গার কোনো মানে রেজাল্ট না আসা অবধি কখনোই কিন্তু কেউ নিজের সোশ্যাল সাইটে বা কোথাও সেই সব বিষয় নিয়ে আবেগে ভেসে গিয়ে কিন্তু কাউকে হিরো বা কাউকে ভিলেন এরকম বানাতে যাবেন না। কারণ দেখুন, আজকের দিনে দেখুন বর্তমানে যে ঘটনাটা অ্যাকচুয়াল মানে ঘটছে, বিহারে যে ঘটনাটা ঘটেছে, যে ভারত তিওয়ারিকে যে মানে এনকাউন্টার করা হয়েছে, তো সেই দিক থেকে অনেকে বলছে যে পুলিশ ঠিক কাজ করেছে, আবার অনেকে বলছে যে পুলিশ এটা করা উচিত হয়নি। যদি করা উচিত ছিল তাহলে সেটা ভারত তিওয়ারিকে আগে তাহলে বাড়িতে তাকে এনকাউন্টার করা উচিত ছিল। আজকে তারপরে কেন তাকে এনকাউন্টার করলো, আর সারেন্ডার হওয়ার পর বা কেন করলো? তো যে যার আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে করছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলুন তো, বিষয়টা হচ্ছে দেখুন, পুলিশ বা মানে প্রত্যেকটা মানুষকে যে যার একটা অকাতে থাকা উচিত। প্রত্যেকটা মানুষকে, পুলিশকে কখনোই এতটাও ছুট দেওয়া উচিত নয় ঠিক ভুল না যাচাই করে এনকাউন্টারের মানে দিয়ে দেবে, আদেশ দিয়ে দেবে। সেটাও কখনোই এইভাবে খোলা ছুট দেওয়া পুলিশদের কখনোই উচিত নয়। আর যারা এইসব খোলা ছুট মানে দেয়, যারা এরকমই আদেশ দেয় যে হ্যাঁ তুমি মানে ভরত তিওয়ারিকে যে এনকাউন্টার করার জন্য ওখানকার বিহারের যে মুখ্যমন্ত্রী, উনি যে আদেশ দিয়েছিলেন, তো উনিও না বুঝে কিন্তু অ্যাকচুয়ালি আদেশটা দিয়েছে। আজকে দেখুন, বিশাল বড় সেইখানটায় বিশাল মানে কি বলা যায়, আজকে মহাপঞ্চায়েত হচ্ছে, প্রচুর ঝামেলা হচ্ছে, প্রবলেম হচ্ছে সেই যে এরিয়ায়। তো বর্তমান পরিস্থিতি কী হচ্ছে দেখুন, আজকে হয়তো কোনো ব্রাহ্মণ পরিবারের বা হিন্দু পরিবারের একটা সন্তান মারা গেছে, তার জন্য কিন্তু আজকে সবাই মানুষ জাগ্রত হয়ে প্রতিবাদ করতে নেমেছে। কিন্তু কিছু দিন বা কিছু মাস আগে যেরকম উত্তরপ্রদেশেও মানে আমি মানে রিলিজিয়ন নিয়ে বলছি, মানে মুসলমানদেরও অনেককে এনকাউন্টার করা হয়েছে। তো সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কোনো কিছু বলেনি যে পুলিশ ভুল করেছে বা এই এনকাউন্টারটা করা উচিত নয়, এটা নিয়ে কিন্তু কেউ মন্তব্য করেনি। আজকে দেখুন, এটা নিয়ে কিন্তু খুব তোড়পাড় হচ্ছে। তো কোথাও না কোথাও অন্য জাতিদের, অন্য জাতের বা অন্য ধর্মের লোকেদেরও কিন্তু একটা ঠেস পৌঁছাচ্ছে। তো এর জন্য কথা হচ্ছে কি, দেখুন, আমি কোনো কিছুর প্রতিবাদ বা করতে যাচ্ছি না, পক্ষপাতী হতে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে, আমি এটাই আপনাদের কাছে শেয়ার করছি যে বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া হচ্ছে এআইর যুগ। আর সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমান দিনে কি বলছি, যে যার আলাদা আলাদা থিঙ্কিং নিয়ে কিন্তু যে যার একটা জিনিস, একটা ঘটনাকে নিয়ে আলাদা আলাদা যে যার থিঙ্কিং নিয়ে দেখে এবং আলাদা আলাদা চিন্তাভাবনার সঙ্গে ভাবে সেটাকে। তো সেইভাবেই তারা কিন্তু অন্যদের সামনে তুলে ধরে। তো সেগুলো দেখে কখনোই মানে আবেগে ফেসে যাবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটাই বলবো যে আবেগে ভেসে গিয়ে কিন্তু কখনোই কাউকে হিরো কিংবা ভিলেন বানাতে যাবেন না। সর্বদা অপেক্ষা করবেন সেখানকার আইন আদালত থেকে কি রায় আসছে,
তারপরে কিন্তু আওয়াজ তুলবেন। দেখুন, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলুন, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তোলা উচিত। অন্যায়ের বিরুদ্ধে যদি আওয়াজ না তুলতো মানুষ, তাহলে কিন্তু আজকেও কিন্তু আমরা কিন্তু ইংরেজদের মানে অধীনে কিন্তু আমরা গোলাম হয়ে কাজ করতাম তাদের হয়ে, তাদের জন্য। তো কোথাও না কোথাও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবশ্যই ফ্রেন্ড যে আওয়াজ তোলা উচিত, কিন্তু জেনে বুঝে তোলা উচিত। আজকে সোশ্যাল মিডিয়ায় আমার কাছে মানে ফোন আছে বলে মিনিটের মধ্যে হঠাৎ করে দিল্লিতে একটা ঘটনা ঘটেছে, আজকে মিনিটের মধ্যে আমার কাছে ঘটনাটা চলে এসেছে। তো আমি সেই ঘটনাটা সত্যি বাস্তবে কী হয়েছে না হয়েছে না জেনে, দিনে দুপুরে কেন হচ্ছে এসব, কী হচ্ছে, কী ব্যাপার, এইসব মানে আমরা আউফাউ মন্তব্য করতে লেগে যাই, কমেন্ট করতে লেগে যাই, এবং আমরা নিজেদের প্রোফাইলে শেয়ার করে সেগুলো নিয়ে আরও বঙ্গবিদ্রুপ করতে লেগে যাই। তো এইগুলো কখনোই করতে যাবেন না ফ্রেন্ড, একটু অপেক্ষা করবেন। দেখুন, আমি এতদিন মানে ভরত তিওয়ারিকে নিয়ে আমি অতদিন কোনো ভিডিও বা কোনো কিছু আমি কারো কাছে কোনো কিছু শেয়ার করিনি, কারণ আমি সত্যি অপেক্ষা করছিলাম। কারণ আমি দেখুন, আমি একটা বিপরীত রাজ্যের মানুষ, তো ওই রাজ্যে অ্যাকচুয়াল কী ঘটনা বাস্তবে দেখুন শুনছি তো যে ভরত তিওয়ারিকে এনকাউন্টার করাটা ঠিক হয়নি, তো মার্ডার করা হয়েছে। তো তারপরে এখন কোর্ট থেকে যে আসছে ফলাফল আসছে, সেটার উপরে এখন ভিত্তি করে আপনি কিন্তু বলতে পারেন আপনার সংবিধান রাইট আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও কিন্তু আপনার এরিয়ায় অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, কিন্তু জেনে বুঝে সত্যের সঙ্গে আওয়াজ তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।